এক বাড়িতে দুই ভাই ছিল। বড় ভাই আস্তিক নাস্তিক আর ছোট ভাই আস্তিক। ছোট ভাই সাধুদের ডেকে এনে বাড়িতে কীর্তন দিচ্ছে। দাদা একটু কীর্তন দেবো? হ্যাঁ দে, আমাকে ডাকবি না, আমি আমার ঘরে তালা দিয়ে থাকবো। ছোট ভাই একটু ঠাকুর ভক্ত মানুষ, সাধুগুরু বৈষ্ণব ডেকে এনে কীর্তন দিচ্ছে। বড় ভাই ওর রুমের মধ্যে লক করে দিয়ে বসে আছে। 2 ঘন্টা ধরে নাম কীর্তন হলো, সাধুরা বিদায় নিচ্ছে। বলছে এ বাড়িতে কজন? বলছে 2 জন, আমার দাদা আর আমি। তোমার দাদাকে তো দেখলাম না। বলছে আগে দিয়ে বলেছে বলবি না কিন্তু সাধুদের আমি এই ঘরে আছি, এরকম দেখাচ্ছে। সাধুরা ধাক্কা দিয়েছে, খোলে না। না খুললে পরে এমন ভাবে পাদপ্রহার করেছে, লাথি দিয়েছে, দরজা খুলে গেছে। যে অমনি বলছে বাবা আমরা চলে যাচ্ছি, বিদায় বেলা আমাদের একবার কিছু বলে দাও। কি বলবো? বলছে একবার মাত্র হরে কৃষ্ণ বল। বলছে না না, ওই সমস্ত আমার দ্বারা হবে না, আমার দ্বারা সম্ভব না। তখন ওই সাধুরা কৌশল করে বলছে কি সম্ভব হবে না? তো ভাবছে কি সম্ভব মানে হবে না বললে হয়তো বলবে যে হরে কৃষ্ণ বলা সম্ভব হবে না। তো ও চালাক কম না, ও বলছে তোমরা যা আমাকে বলাতে চাইছো সেটা বলা সম্ভব না। কতটা চালাক! একবার হরে কৃষ্ণ বলো, সম্ভব না। কি সম্ভব না? তোমরা যা বলতে বলেছো সেটা বলা সম্ভব না। সাধুরা ভেবেছে যদি মুখ দিয়ে একবার বেরিয়ে যায় হরে কৃষ্ণ বলা সম্ভব না, তবুও তো কৃষ্ণের নাম হলো, বললই না। এখন ওই দলের মধ্যে যিনি একজন দলপতি ছিলেন, হাতটা ধরেছে, ধরে চট করে বেঁকিয়ে দিয়েছে পিঠের দিকে, মানে হাত মুড়িয়ে দিয়েছে। ওরে বাবারে বলে চিৎকার করছে, ছাড়ো ছাড়ো। বলছেন একবার বলো হরে কৃষ্ণ। আস্তে আস্তে এমন ভাবে হাতে মোড় দিয়েছে, টেম্পার দিয়েছে, এখন ব্যথা পাচ্ছে তো নিরুপায় হয়ে দায় থেকে বলছে হরে কৃষ্ণ, ছেড়ে দিয়েছে, চলে গেল। কালান্তরে তার মৃত্যু হলো। মৃত্যু হয়ে গেলে পরে যমদূত নিয়ে গেল। চিত্রগুপ্ত বিচার করে দেখলো কোনোদিন ভালো কাজ করেনি, শুধু একবার অনিচ্ছায় কৃষ্ণ নাম করেছে। তাহলে এর পুণ্য ফলটা কি? এখন যমরাজ বলছে আমি তো এটা জানি না, আমি তো হয় দণ্ড দেব, না হয় তাকে পুণ্যের ফল দিয়ে দেবো, কিন্তু একবার কৃষ্ণ নাম করলে কি হয় এ তোমার জানা নেই। চলো এই পাপীকে নিয়ে আমরা ব্রহ্মলোকে যাব। যমরাজ নিজে বলছে চলো, ওই পাপীকে বলছে চলো। পাপী বলছে আমি এমনি যাব না, আমাকে পালকিতে নিয়ে যেতে হবে, আমি হেঁটে হেঁটে যাব না, পালকিতে গেলে যাব। এখন ওই যমদূত আর যম 4 জনে মিলে পালকিতে করে ব্রহ্মলোকে গেল। এখন ব্রহ্মাজির কাছে গিয়ে বলছে কি ব্যাপার? বলছে প্রভু এইটা আপনি তো একে সৃষ্টি করেছেন, কিন্তু একবার কৃষ্ণ নাম করলে কি হয়? এর মানে মূল যে ফল আমার জানা নেই, একবার কৃষ্ণ নামে কি হবে এটা জানা নেই, এর কি ফল আছে, পুণ্য আছে। তো ব্রহ্মা বলছে দেখো আমার কাজ সৃষ্টি করা, যম বলছে আমার কাজ দণ্ড দেওয়া, এ কি পুণ্য হতে পারে তো আমি জানি না। তাহলে এক কাজ করো, ভোলানাথের কাছে চলো। ব্রহ্মা যম আর যমদূত মিলে ব্রহ্মলোক। হেঁটে যাব না, পালকিতে নিতে হবে। পাপী পালকিতে যাচ্ছে। এবার ভোলানাথ বলছে দেখো যম দণ্ডদাতা, ব্রহ্মা সৃষ্টিদাতা, আমি সংহার করি, মৃত্যুদাতা, আমার দ্বারা সম্ভব না। তাহলে কোথায় বিষ্ণু লোকে? বিষ্ণু বলছেন আমি সৃষ্টি করি, আমিও পারবো না। তাহলে কোথায় যাব? এই পাপীকে নিয়ে তো বিপদে পড়ে গেলাম। একবার কৃষ্ণ নাম করলে কি লাভ আছে, কি ফল আছে এটা তোমরা জানি না কেউ, না ব্রহ্মা জানে, না বিষ্ণু, না মহেশ্বর, না যম। ধর্মরাজ এক কাজ করো, যার নাম এই পাপী করেছে সেই গোবিন্দের কাছে চলো। কোথায়?
গোলকে চলে, গোলক বৃন্দাবনে চলে গেল। চারজনকে দেখে প্রভু আমার ভেবেছে নিশ্চয়ই কোনো বিশিষ্ট ব্যক্তি, তাও পালকিতে করে। প্রভু তোমার নাম নিয়েছে এই পাপী একবার, কিন্তু এর পুণ্য ফল আমরা বিচার করে পাচ্ছি না, কি পুণ্য ফল হতে পারে? বলছে তোমরা এতটুকু বুঝলে না? একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, পাতকের সাধ্য কি আছে তত পাপ করে। বুঝলাম না। আরে একবার কৃষ্ণ নাম করলে পরে প্রথম ফলটা কি শোনো, যত বড় পাপী হোক না কেন একবার যদি কৃষ্ণ নাম করে তাহলে পরে ধর্মরাজ, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর চারজনে পালকিতে করে গোলক বৃন্দাবনে নিয়ে আসে। এই হচ্ছে কৃষ্ণ নাম করার ফল। আর একবার যদি এই গোলক বৃন্দাবনে এসে পৌঁছায়, যত বড় পাপী হোক সে আর মৃত্যু লোকে ফিরে যাবে না, নিত্য কৃষ্ণের দাস হয়ে বৃন্দাবনে আমার গোবিন্দের সেবায়। বল বৃন্দাবন বিহারী লাল জয়।